হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দা দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। হাইলাকান্দি জেলাতে অমৃত বৃক্ষ যোজনা রাতে জেলা জুড়ে 5,16,000 বৃক্ষের চারা লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা বন আধিকারিক অখিল দত্ত। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে এই আসাম সরকারের অমৃত বৃক্ষ যোজনার অধীনে গত 1 আগস্ট থেকে অমৃত বৃক্ষ অভিযানের শুভারম্ভ হয়েছিল। এদিন হাইলাকান্দিতে সার্কিট হাউসের নিকটবর্তী এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিবাড়ে গৌতম, পুলিশ সুপার লীনা দলে, জেলা বন আধিকারিক অখিল দত্ত সহ সরকারি উপপদস্থ আধিকারিকরা। এরপর 2 আগস্ট হাইলাকান্দি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে অনুরূপ ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা বন আধিকারিক আরও জানান যে এই অমৃত বৃক্ষ অভিযান আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে। তিনি পরিবেশ রক্ষাতে বেশি করে বৃক্ষরোপণ করার জন্য আমজনতার প্রতি আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিবকিয়ান্ডিয়াসের রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে। ধন্যবাদ। নমস্কার স্যার, এই যে বন বিভাগের পক্ষ থেকে অমৃত বৃক্ষর যে প্রোগ্রাম চলছে, এটা মানে কোন দিন স্টার্ট হলো এবং আগামী কতদিন যাবত চলবে, এটার বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। আমাদের আসামে অমৃত বৃক্ষ আন্দোলন গত বছরে শুরু হয়েছিল 2023 থেকে। গতবার তো আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার লেগে একটা প্রোগ্রাম আসতো, সেটাতে আমরা গত বছর মানে আসাম গভর্নমেন্টে 10টা রেকর্ড করেছি। এবার 3 কোটি লাগানোর প্রোগ্রাম কোটা আসামে, সেই হিসাবে আমরা হাইলাকান্দিতে টার্গেট একটা সেট করা হয়েছিল 60,000 মেম্বার, আর এখন পর্যন্ত এটার মেম্বার আসছে 67,000। আর আমরা মোটামুটি 5,16,000 এই সেরা আমরা এখানে বিলি করবো। মোটামুটি ম্যাক্সিমাম সেরা বিলি করা হয়ে গেছে। আর যারা পাবলিক, যারা নাগরিক, বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ, টি গার্ডেন, এরা লাগানোর প্রোগ্রামটা হলো আগস্টের 1 তারিখ থেকে 15 আগস্ট। আর এই টাইমের ভিতরে ফ্রম 1 আগস্ট টু 15 আগস্ট 2024 এর ভিতরে লাগানো সেরাগুলো জিও ট্যাগ করিয়া, লোকেশন অন করিয়া এবিএর যেটা পোর্টাল আছে সেই পোর্টালে ফটোগুলো আপলোড করতে লাগবে। এদিকে আমরা অলরেডি সিডলিং বাতা চলে 30 তারিখ থেকে, আর আমরা ম্যাক্সিমাম সেরা বাটি দিয়েছি। আরও 2 দিন বাকি আমরা যে টার্গেটটা 5,16,000 কমপ্লিট হয়ে যাবে আন্ডার হাইলাকান্দি ফরেস্ট ডিভিশন। এটা 15 আগস্ট পর্যন্ত চলবো। 15 আগস্ট পর্যন্ত চলবো আমরা। আচ্ছা, অমৃত বৃক্ষের অভিযান, অমৃত বৃক্ষ আন্দোলন 2024। আর এতে দেখেছি আমরা ম্যাক্সিমাম সেরা লাগাইব এসএইচজি গ্রুপে, যারা মহিলা গ্রুপ আছে এসআরআর আন্ডারে, তারা মহিলাগুলায় প্রায় 3,40,000 মতো সেরা লাগাই, মানে 62 জিপি। সেরা মানে কি কি গাছের চারা? এখানে সেরা কমার্শিয়াল সেরা আছে, আগর আছে, মেহগনি আছে, আম আছে, তারপর আমরা অন্য বিভিন্ন ফ্রুট বেয়ারিং স্পেসিস আছে, যেগুলা মানুষের লাগাইলে বড় হইলে তারা যাতে ইকোনমিক্যালি বেনিফিট পায়। প্রথম 30 তারিখে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, সেটা কি জেলা উপায় ডিসির কার্যালয়ে এখানে হয়েছে? 1 আগস্টে আমরা সার্কিট অফ হাইলাকান্দিতে শুভারম্ভ করা হয়েছিল। সেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, কলেজের ছাত্র, এনএসসি, এনজিও, সিনিয়র সিটিজেন, এরা সবার মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে। এরপরের দিন সুপারিনটেন্ডেন্ট পুলিশ হাইলাকান্দি এসপি ম্যাডামে সেখানে আনুষ্ঠানিকভাবে এই অমৃত বৃক্ষ আন্দোলন 2024 উদ্বোধন করে। এরপর বিভিন্ন জায়গায় চলছে, সব জায়গাতে ডিস্ট্রিক্টে মানে এভরি নক অ্যান্ড কর্নার চলছে আর ডিস্ট্রিক্টে। আচ্ছা, 15 আগস্ট পর্যন্ত চলবে। 15 আগস্ট পর্যন্ত চলবে। ধন্যবাদ স্যার, আপনি সুন্দর অমৃত বৃক্ষের অভিযানের বিষয়ে একটা সাক্ষাৎকার দিলেন। আরেকটা কথা স্যার, এটা আমাদের মানে আসাম গভর্নমেন্ট সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্যারের নির্দেশক্রমে হচ্ছে। আমাদের অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম ডক্টর হিমন্ত বিশ্ব স্যারে গত বছর শুরু করেছিলেন। এটা একটা ভালো পদক্ষেপ। আর এবারের অমৃত বৃক্ষ আন্দোলন একটা বিশেষত্ব হলো এই যে অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন এক পেড় মা কে নাম, মানে মা নামে একটা সেরা লাগানোর জন্য। এই এক পেড় মা কে নাম এবং অমৃত বৃক্ষ আন্দোলন 2024 দুইটা একসঙ্গে চলছে গোটা আসামে।
গতিকে মানুষের এই প্ল্যান্টের ফটোগুলা মেরি লাইট এবং এমবিএ পোর্টালে আপলোড করতে হইব, তখন আমরা তথ্যটা পাইব কত মানুষ লাগালো। গতিকে গোটা আসামে এবার একটা টার্গেট করা হয়েছে গভর্নমেন্ট অফ দিল্লি যে 3 কোটি সেরা গোটা আসামে লাগানো হবে। ধন্যবাদ স্যার, আপনি একটা সুন্দর সাক্ষাৎকার